মিরপুর এগ্রিকালচার ওয়ার্কশপ অ্যান্ড ট্রেনিং স্কুলের পিঠা উৎসব অনুষ্ঠিত। প্রতি বছরের নেই এবারও দিনব্যাপী মর্সের বর্ণিল পিঠা উৎসবের আয়োজন করা হয়। এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রখ্যাত লেখক, বুদ্ধিজীবী, মুক্তিযোদ্ধা, স্বাধীনতা পদক বিজয়ী নঈম গহরের সুযোগ্য কন্যা ও জাতীয় চলচ্চিত্র বিজয়ী অভিনেত্রী ইলুরা গহর। নাকি আমি ওই স্টেজে যেতে চাই না, আমি প্রধান অতিথি হতে চাই না। হয়েছি কারণ গোমেজ ভাই আছে, জয় আছে, কিন্তু তার আগে হচ্ছে আমার বাংলাদেশ এবং মর্সের সাথে আমি আঙ্গাঙ্গিভাবে জড়িত। তো তোমাদের আমি এখান থেকেই বলি, কারণ আমি পিঠা যারা নিয়ে বসে আছে তাদেরকে দেখতে পাচ্ছি। সাইডে গেলে হয় কি, আমি তোমাদের মধ্যে থাকি না, আমি আমার মতো, আমরা হয়ে যাই, আমরা হয়ে যেতে চাই, আমরা আমাদের হব। তো আমি মর্সের হয়ে প্রথমেই বলবো, আমাকে এরই মধ্যে আমাকে জিজ্ঞেস করা হয়েছিল যদি আমি পিএম হই বা প্রধান উপদেষ্টা হই আমি কি হতে চাই। বলো তো আমি কি হতে চাই? কি বলেছি আমি বলেছি আমার দেশ কৃষি প্রধান দেশ, আমি কৃষিবিদ হতে চাই। রেবা ফাদার বিমল গুমেজ, মডেল, অভিনেতা ও উদীয়মান পরিচালক দেলোয়ার উদ্দিন, অত্র প্রতিষ্ঠানের পরিচালক জেমস গুমেজ, সীমান্ত টিভির চিফ রিপোর্টার শাহিন আলম জয়, আল হেলাল, আবু বকর সিদ্দিক, মার্টিন, রোনাল্ড প্রামাণিক, মিত্রিকা আদিত্য, সগির হামজা সহ আরও অনেকেই বর্ণিল আয়োজনের সাক্ষী হতে পেরে অতিথিরা জানান, আসলে মর্স নিয়ে নতুন করে বলার কিছু নাই। স্বাধীনতার পর থেকেই গত 50 বছরের বেশি সময় ধরে মর্স বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যথেষ্ট ভূমিকা রেখে চলেছে। আশা করি অদূর ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এই চমৎকার আয়োজনের আমাকে আসলে সাক্ষী করার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই মর্সকে। যে মর্স নিয়ে আসলে বলার কিছুই নেই। গত 50 বছর যাবৎ মর্স বাংলাদেশে কাজ করে যাচ্ছেন। আমরা চেষ্টা করি আমাদের জায়গা থেকে মর্সকে তুলে ধরার জন্য বাংলাদেশে। আমরা আপনাদের এই আয়োজনের সাথে আগেও ছিলাম, এখনও আছি, ভবিষ্যতেও থাকার চেষ্টা করব। আমি প্রত্যাশা করব মর্সের মাধ্যমে বাংলাদেশ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় মর্স অন্যতম ভূমিকা পালন করবে। আজকে প্রধান অতিথি সহ বিশেষ অতিথিগণ যারা আছেন তাদের জন্য একটু জোরে করতালি দেই। এই পরিকল্পনার বাস্তবায়ন করার ক্ষেত্রে আমাদের অনেকেরই পরিচিত রিফাত ভাই, যিনি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, যদিও তার শারীরিক কারণে তিনি উপস্থিত হতে পারেননি। তার মাধ্যমে যারা এই পরিকল্পনাকে বাস্তবায়ন করেছেন তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দের বক্তব্য শুনে তোমাদের ভালো লেগেছে? আমরা উৎসাহ পেয়েছি? তাহলে এটাই ছিল আমাদের প্রধানতম উদ্দেশ্য। বিভিন্ন বক্তা তাদের বক্তব্যের মাধ্যমে বা অনুভূতি প্রকাশের মাধ্যমে যা প্রকাশ করেছেন আমরা বিশ্বাস করি সেটিকে আমরা ধরে রাখবো। আমাদের ঐতিহ্য, আমরা বাংলাদেশি, আমাদের জাতি, ধর্ম, বর্ণ, বিভিন্ন ধরনের ধর্ম বিশ্বাসের আমরা আছি, কিন্তু প্রত্যেকে যে যার ধর্মীয় বিশ্বাস থেকে অপরের ধর্মের প্রতি সম্মান, ভালোবাসা এটা যাতে আমরা ছড়িয়ে দেই। এবং অনেকেই জানি যে বাংলাদেশে ক্যাথলিক চার্চের একটি অন্যতম প্রতিষ্ঠান হচ্ছে, কারিগরি শিক্ষার ক্ষেত্রে প্রথম প্রতিষ্ঠান হচ্ছে মর্স। তারা যেভাবে পরিচালনা করেছেন নটরডেম কলেজ, যেভাবে পরিচালনা করেছেন হলিক্রস কলেজ সহ সারা বাংলাদেশে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান, এবং তারা তখন চিন্তা করেছিলেন এই সদ্য স্বাধীন একটি দেশকে কারিগরি শিক্ষার বিষয়টিকে যদি গুরুত্ব দেয়া না হয় তাহলে কোনোভাবেই দেশের উন্নয়ন, সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়। শাহিন আলম জয়, সীমান্ত টিভি, ঢাকা।